শোনো শোনো, যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলুন একটু। মহিলাদের গুণ থাকবে কয়টা? সেটাও বলবো, সেই 4টা কি কি, আর ওই 4টা বলবো, নামাজের কথা বলবো। এর মাঝখানে একটা জরুরি কথা, দয়াল নবী বলেন উম্মতেরা শোনো, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। কয় প্রকার? সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। ওই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই না। কয় প্রকার? তাহলে 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। মহিলাদের মূল কাজ 4টা। তার আগে নামাজের কথা, কি কথাগুলো মনে থাকবে না আমাদের? আগামীকালকে যার সাথে যার মোলাকাত হবে যেন একটু আলোচনা করতে পারেন যে গতকালকে আমাদের মাহফিলে যিনি সর্বশেষ কথা বলেছেন এই বিষয় নিয়ে কথা বলেছেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। দয়ার নবী বলেন উম্মতেরা শোনো, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। আল্লাহ বলবেন ও নামাজিরা, আল্লাহ বলবেন ও বান্দারা, তোমরা কি নামাজ পড়েছো? সবাই বলবে আল্লাহ নামাজ পড়েছি। যারা দুনিয়াতে নামাজ পড়ে নেই তারাও বলবে নামাজ পড়েছি। একটা প্রশ্নের উত্তর সবাই ভালো করে দিবেন, দুনিয়াতে মিথ্যা বলে পার পাওয়া যায়, হাসরের ময়দানে কি মিথ্যা বলে পার পাওয়া যাবে? আওয়াজ করে বলেন যাবে। আল্লাহ বলবেন ও বান্দারা শোনো শোনো, তোমরা কি নামাজ পড়েছো? সবাই বলবে আল্লাহ নামাজ পড়েছি। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারাও বলবে আল্লাহ নামাজ পড়েছি। আল্লাহ বলবেন তোমরা যদি নামাজ পড়ে থাকো তাহলে সিজদায় চলে যাও। যেই লোকগুলো দুনিয়াতে নামাজ পড়েছিল, আযান আযান আযানের শব্দ যখন কানে আসবে, ইমানদার পুরুষ যাবে মসজিদের দিকে, মা বোনরা বাসায় নামাজ আদায় করে নিবে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, আযানের শব্দ কানে আসলেও যেমন না আসলেও তেমন, আযানের সময় হয়ে যায় নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে মসজিদে যায় না, নামাজও পড়ে না, মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, একটাবার চিন্তা করে না এই ওয়াক্তের আযান আমার কানে আসলো, পরবর্তী আযানের শব্দ আমার কানে আসবে, এমন কোন গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। হায়াতের মালিক একমাত্র। জোরে জোরে কে কে কে? হ্যাঁ সামনে 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 সবাই সামনে। আল্লাহ বললেন আযান শোনো শোনো, তুমি আবার আমার মুসার কাছে যাও, আমার মুসাকে গিয়ে বলো একটা গরুর গায়ের উপরে হাত রাখার জন্য। আমার মুসা যদি চায় এ হাতের নিচে যতগুলো পশম পড়বে, একটা পশমের বিনিময়ে আমি আল্লাহ মুসার 1 বছর হায়াত বাড়িয়ে দেব। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি সবাই। আচ্ছা, এই সুযোগ যদি আমরা পাইতাম, যদি পাইতাম, পাওয়ার সম্ভাবনা নাই, এরপরে যদি পাইতাম তাহলে কি করতাম? হাত রাখার আগে দেখতাম যে কোন জায়গার পশম ঘন, পাতলা ঘন আছে না? আমার কথা আপনারা সবাই বুঝতেছেন তো? মুসা নবীর কাছে আজরাইল ফেরেশতা আসলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা নবী সালামের উত্তর দিয়ে বলেন, আজরাইল তুমি আবার আসছো? আজরাইল বলে, পয়গম্বর জান কবজ করতে আসি নাই। আগের বিষয় না, এবার নতুন অন্য একটা বিষয়। ও পয়গম্বর মুসা, জান কবজ করতে আসি নাই, একটা প্রস্তাব নিয়ে আসছি। আল্লাহ বলেছেন আপনাকে একটা গরুর গায়ের উপরে হাত রাখার জন্য। আপনি যদি চান এ হাতের নিচে যতগুলো পশম পড়বে, একটা পশমের বিনিময়ে মহান আল্লাহ আপনার 1 বছর হায়াত বাড়িয়ে দিবে।
মুসা নবী বললেন, আজরাইল শোনো, আল্লাহ যেহেতু তোমাকে পাঠাইছেন, একটা গরু আনবো, হাত রাখবো, হায়াত বাড়বে, সবই হবে। তার আগে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। বলেন বলেন, কয় কথা? সবাই বলেন না, কয় কথা? কি জানতে চাই? কি জানতে চাই? কি? মুসা নবী কার কাছে? আজরাইলের কাছে। কার কাছে? কয় কথা? কে জানতে চায়? কে জানতে চায়? কার কাছে? কয় কথা? এক কথা সবার শেষে বলবো। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন, বান্দা, বিপদ আপদ বালা মুসিবত টেনশন তোমার জীবনে যাই আসুক না কেন, সর্বহালতে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। ও মা বোন শোনো, তোমার সংসারে অশান্তি, আল্লাহর কাছে বলো। ও মুরব্বী, ক্ষেত খামার ভালো হয় না, ফসল আদি ভালো হয় না, আল্লাহর কাছে বলতে হবে। আইন কাম ভালো না, আল্লাহর কাছে বলতে হবে। চাকরি হয় না, আল্লাহর কাছে বলতে হবে। দুইটা জিনিসের মাধ্যমে, সবর এবং নামাজ। আমার আলোচনার প্রথম পাঠটা হবে আজকে নামাজ নিয়ে। এরপরে মহিলাদের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস রাসূল বলছেন, নবীজি বলছেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। বলেন কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? আসলে কি আমাদের একটা সমস্যা হয়ে গেছে আমাদের দেশে, যে 2-2.5 ঘন্টা ওয়াজ হয়, লম্বা একটা কাহিনী শুরু করছে, ওয়াজ খুব ভালো জমছে, কিন্তু যেগুলি জানা দরকার বেশি, যেগুলি জানা খুবই দরকার, এগুলো অনেকের জানা নাই। এগুলি জানার জন্য কোনো ফিকিরে নাই। গেছে মহল্লার হুজুরের কাছে, হুজুর কয়েকদিন পর্যন্ত একটা টেনশনে ভুগতেছি। কি টেনশন? একটা জিনিস আমি জানতেছি না যে বিষয়টা কি, এটা না জানার কারণে আমার খুব টেনশন হইতেছে। কি বিষয়ে? কারণ নবী যে মেরাজে গেছিল, আমাদের নবীজি যে মেরাজে গিয়েছিলেন, আর মেরাজের সময় যে বোরাকে চড়ছিলেন, ওই বোরাকটা মহিলা না পুরুষ, এটা জানার কি খুব জরুরি? এটা না জানলে কোনো গুনাহ হবে? কোনো পাপ হবে? কিন্তু নামাজের ফরজ কয়টা জানার দরকার আছে কি নাই? ওযুর ফরজ কয়টা জানার দরকার আছে কি নাই? এই নামাজের ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, এগুলো যে জানে না, এ নিয়ে কোনো টেনশন নাই তার। তার টেনশন নবীজি মেরাজে গেছে, ওই বোরাকটা পুরুষ না মহিলা। এরকম লোক সমাজে আছে কি নাই? আলোচনার প্রথম বিষয় হলো নামাজ নিয়া। নামাজের কথা বলবো বলবো, তারপরে অন্য আলোচনা মহিলাদেরকে নিয়ে। দয়ার নবী বলেছেন, ও মহিলারা শোনো শোনো, যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন একটু। মহিলাদের গুণ থাকবে কয়টা? 4টা। সেটাও বলবো, সেই 4টা কি কি, আর ওই 4টা বলবো, নামাজের কথা বলবো। এর মাঝখানে একটা জরুরি কথা। দয়ার নবী বলেন, উম্মতেরা শোনো, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। কয় প্রকার? সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। ওই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই না। কয় প্রকার? তাহলে 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। মহিলাদের মূল কাজ 4টা। তার আগে নামাজের কথা। কি কথাগুলো মনে থাকবে না আমাদের? আগামীকালকে যার সাথে যার মোলাকাত হবে, যেন একটু আলোচনা করতে পারেন যে গতকালকে আমাদের মাহফিলে যিনি সর্বশেষ কথা বলেছেন, এই বিষয় নিয়ে কথা বলেছেন। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। দয়ার নবী বলেন, উম্মতেরা শোনো, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। আল্লাহ বলবেন, ও নামাজিরা, আল্লাহ বলবেন, ও বান্দারা, তোমরা কি নামাজ পড়েছো? সবাই বলবে, আল্লাহ নামাজ পড়েছি। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, তারাও বলবে, নামাজ পড়েছি। একটা প্রশ্নের উত্তর সবাই ভালো করে দিবেন। দুনিয়াতে মিথ্যা বলে পার পাওয়া যায়,
হাসরের ময়দানে কি মিথ্যা বলে পার পাওয়া যাবে? আওয়াজ করে বলেন যাবে। আল্লাহ বলবেন ও বান্দারা শোনো শোনো, তোমরা কি নামাজ পড়েছ? সবাই বলবে আল্লাহ নামাজ পড়েছি। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারাও বলবে আল্লাহ নামাজ পড়েছি। আল্লাহ বলবেন তোমরা যদি নামাজ পড়ে থাকো তাহলে সিজদায় চলে যাও। যেই লোকগুলো দুনিয়াতে নামাজ পড়েছিল, আযান আযান আযানের শব্দ যখন কানে আসবে, ইমানদার পুরুষ যাবে মসজিদের দিকে, মা বোনরা বাসায় নামাজ আদায় করে নিবে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, আযানের শব্দ কানে আসলেও যেমন না আসলেও তেমন। আযানের সময় হয়ে যায়, নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে মসজিদে যায় না, নামাজও পড়ে না, মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়। একটাবার চিন্তা করে না এই ওয়াক্তের আযান আমার কানে আসলো, পরবর্তী আযানের শব্দ আমার কানে আসবে, এমন কোন গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। হায়াতের মালিক একমাত্র। জোরে জোরে কে কে কে? আল্লাহ বলবেন ও বান্দারা শোনো, তোমরা যদি নামাজ পড়ে থাকো সিজদায় চলে যাও। যেই লোকগুলো দুনিয়াতে নামাজ পড়েছে আল্লাহ তাআলা বলার সাথে সাথে তারা সিজদায় চলে যাবে। কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, আমাদের সমাজে বেনামাজি আছে কি নাই? এই পাশে বসার জায়গা আছে। এই তোমরা এই যুবকরা, এই সমন্বয়কারী, এই সমন্বয় এদিকে তোমরা এদিকে আসো। এই যে এই পাশে জায়গা আছে, বসো। সবাই সমন্বয়, কি বলেন? ঠিক আছে না? সবাই সমন্বয় হইতে হবে। সার্জি চালো আর কি জানি হাসানত না, সবাই সমন্বয়। রাস্তায় কি দোকানদার বসে নাকি? আছে দোকানদার, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই ভিতরে আসবে। আচ্ছা, যেহেতু তোমারও কাছে না ঝামেলা পাচ্ছে, এখন না এসে যদি শেষে আসে তাহলে মাইকে লাগবে কি লাগবে না? যে এরা আসছে কি জন্য, এখন আসে তাহলে এই বদনাম হবে না। কি বলেন? এখন আসলে বদনাম হবে না। আর যদি একবারে শেষের দিকে আসে তাহলে সবাই বলবে তোমারও খেয়েছে। কি বলবে কি বলবে না? এজন্য যুব সমাজ তাড়াতাড়ি আসো। একটা যুবকদের বিষয়ে একটু জরুরি কথা আছে। আসলে বিষয়টা কি জানেন? ভালো কাজে লোক পাওয়া যায় না, মন্দ কাজে লোকের অভাব হয় না। কি কথা ঠিক না বেঠি? একটা আপেল অর্ধেক খাইয়ে যদি বন্ধুকে দেন, বন্ধু এই আপেলটা আমি অর্ধেক খাইলাম, বাকিটা তুমি খাও, খাবে না? আপেল তুমি অর্ধেক খাইয়েতেছো, তোমার খাওয়াটা খামু না। আর একটা বিড়ি একটা সিগারেট ছয়জনে ঘুরে ঘুরিয়েও খায়। কি খায় কি খায় না? আচ্ছা, আপেল খাইলে উপকার হয় না ক্ষতি হয়? খাইতে চায় না। আর বিড়ি খাইলে উপকার হয় না ক্ষতি হয়? এরপর খায় তো খায়, জামাতেও খায়। 5 জনে খাইয়া গোড়াটা ফালাই দিছে, এখন তো আগুন আছে, আবার উঠে আরেকটা মারে। ওয়াজ মাহফিল আসতে চায় না। এখানে আসলে তো গুনাহ মাফ হয়, আল্লাহওয়ালা হয়, ধার্মিক হয়, মা বাপ ভক্ত হয়, আদর্শবান হয়। আর গানের মজমায় গেলে চরিত্র খারাপ হয়, কিন্তু যায় তো সেখানে। এজন্য অল্প সময়ের মধ্যে এই প্যান্ডেলের বাইরে যারা আছে, রাস্তায়, দোকানে, চার দোকানে, টিভির সামনে, ফেসবুকে, ইউটিউবে, যে যেখানে আছে, অল্প 2-4 মিনিটের মধ্যে যদি সবাই এখানে এসে বসে যায়, আমরা খুশি হব না বেজার হব? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আল্লাহ যেন বলি আমিন। মানিকগঞ্জের দৌলতপুরের এলাকা খুবই ভালো একটা এলাকা, খুবই ভালো এলাকা। এই যে আসতেছে, মাশাআল্লাহ বলি সবাই। যারা আসবে প্যান্ডেলে বসবে, রাস্তায় থাকবে না। আল্লাহ যেন প্রত্যেকের মনের ভালো ভালো আশাগুলো কবুল করেন, জোরে বলি আমিন। যারা বিবাহ শাদী করেন, আল্লাহ যেন মনের মতো স্ত্রী মিলিয়ে দেন। ও এখন যে আসবি, এই আদর্শবান ভালো স্ত্রীর দরকার আছে কি নাই? সে কথা বলবো, আসতেছে। কত কথা বলবো, একটু দেরি হলে আপনাদের কষ্ট হবে না তো? ঘুম আসে নাই তো? আল্লাহ বলবেন ও বান্দারা শোনো শোনো, তোমরা যদি নামাজ পড়ে থাকো সিজদায় চলে যাও। যেই লোকগুলো দুনিয়াতে নামাজ পড়েছিল
আল্লাহ তাআলা বলার সাথে সাথে তারা সিজদায় চলে যাবে। দয়ার নবী বলেন এক সিজদার মধ্যে তারা কাটাইয়া দিবে 50,000 বছর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা উঠাবার পর আল্লাহ বলবেন ও বান্দারা এত লম্বা সময় তোমার কেন সিজদা দিলাম? এই বান্দারা বলবে আল্লাহ দুনিয়াতে সিজদা দিয়েছি তোমাকে না দেখে, হাসরের ময়দানে তোমাকে দেখে সিজদা দেওয়ার কারণে সিজদার মধ্যে এত আরাম লেগেছে আল্লাহ, এক সিজদায় কেটে গেল 50,000 বছর। আল্লাহ বলবেন ও নামাজীরা শোনো, এক সিজদায় 50,000 বছর কাটাইয়ে দিলাম। তোমরা যেহেতু দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়েছ, আর একটা সিজদা অল্প সময়ের জন্য দিয়া তোমরা আমার জান্নাতে চলে যাও। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যেই লোকগুলো সিজদা দিতে পারবে না, যেই লোকগুলো দুনিয়াতে নামাজ পড়ে নাই, এরা সিজদা দিতে পারবে না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, কোমরটা বাঁকা করতে পারবে না। ও ভাই মুরব্বী, যুবক ভাই, মা বোন, এই যে হাত নাড়াচাড়া করি, জবান দিয়ে কথা বলি, এই কুদরত একমাত্র কার। জায়গা যেহেতু ফিরা, পিছনে অনেক ভাই আসছে, আর যারা বিবাহ করে নাই তারা তো আসছে 1 সেকেন্ডও দেরি করে নাই, কারণ যে দোয়াটা হয়েছে। আবারও বলি আল্লাহ, যেই যুবকগুলো মানুষগুলো এখনো বাইরে আছে, বাইরে না ঠিকই প্যান্ডেলের সাথে এসে জুড়ে বসবে, আল্লাহ মুনাজাত পর্যন্ত থাকবে, প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ তুমি সুখ শান্তির ব্যবস্থা করে দিও। বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আসুন তাহলে ধারাবাহিক কথাগুলো আমরা শুনি। নাম্বার প্রথম আলোচনা হবে নামাজ নিয়ে। যার জীবনে নামাজ নাই তার ইমানের পাওয়ার নাই, যার জীবনে নামাজ নাই তার ইমানের আলো নাই। এই সমাজে অনেক মানুষ এমন আছে তারা বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। আবার অনেকে এমনও বলে আমরা মারেফাতি নামাজ পড়ি, জাহিরি নামাজ পড়ি না। এরকমের ভণ্ড মার্কা লোক আমাদের সমাজে, জোরে বলেন আছে কিনা? এরা বাতিলি নামাজ পড়ে, জাহিরি নামাজ পড়ে না। শয়তান কত বড় শয়তানি কথা! দয়ার রাসূল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। আমার প্রথম আলোচনার বিষয়টা নামাজ নিয়ে। এই নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলার পরে মহিলাদের 4টা বিষয়ে কথা বলবো। এই মহিলাদের 4টা বিষয়ে কথা বলার আগে মাঝখানে 3 প্রকারের লোকের কথা বলবো যারা জান্নাতে যাবে না। প্রত্যেকটা কথা আমরা মনোযোগ দিয়ে শুনবো। ওয়াজ মাহফিল শুধুমাত্র কিসসা কাহিনীর নাম না, এটা একটা ক্লাস, একটা সবকের মতো। আমরা যদি কিছু বুঝতে পারি আর যদি আমল করতে পারি, এই মাহফিল সার্থক হবে। কবুল করার মালিক একমাত্র। দয়াল নবী দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। বলেন কি বার? সবাই বলেন কি বার? শনিবার দিন জোহরের সময়ের ঘটনা। 3 দিন আগে শনিবার দিন জোহরের সময়ের ঘটনা। নবীজি হুজরাখানায় শোয়া, অসুস্থতার কারণে নবীজি মসজিদে যেতে পারতেছেন না, হুজরাখানায় শোয়া। নবীজি বললেন আলী, আবু বকরকে ইমামতি করতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় গিয়া, মেহরাবে গিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, এই তাকবীরের আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। নবীজির ঘর আর মসজিদের মেম্বারটা ছিল পাশাপাশি। যারা মদিনা শরীফে গিয়েছেন তারা আন্দাজ করতে পারবেন নিশ্চয়ই। নবীজি বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলেন আমার ঘর আর আমার মেম্বার এর মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। যারা মদিনা শরীফে যায় ওই রিয়াজুল জান্নাহে 2 রাকাত নামাজ পড়ার জন্য পেরেশান থাকে। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। নেওয়ার মালিককে
আরো জোরে বলি কে? হয়তো অনেকে মনে করতে পারেন আমি গ্রামে থাকি, এভাবে খাট্টামার করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, দোকানদারি করি, ছোট চাকরি করি, আমার পক্ষে কি মক্কা মদিনায় যাওয়া সম্ভব? এরকমের চিন্তা কখনো করবেন না, বরং দোয়া করতে থাকবেন আর আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ যদি কবুল করেন কেউ ঠেকাইয়াও রাখতে পারবে। এরকম বহুত ঘটনা আছে, সে ঘটনা বলতে সময় চলে যাবে অনেক। নবীজি বললেন, আলী শোনো, আবু বকরকে ইমামতি করতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় গিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, এই তাকবীরের আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। নবীজি বললেন, আয়েশা তুমি একটা কাজ করো, ঘরের দরজার পর্দাটা সরিয়ে দাও, আমি দেখবো তাকাইয়া আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে, আমার প্রাণের সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে। একটু আল্লাহু আকবার বলেন না? নবীজি বললেন, আয়েশা শোনো শোনো, ঘরের দরজার পর্দাটা সরিয়ে দাও, আমি দেখবো আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে একটু জাগাইয়া পিঠ মুবারকের সাথে বালিশ লাগাইয়া ট্যাক লাগাইয়া দিলাম, যেহেতু রাসূল অসুস্থ, উঠতে পারতেছেন না অসুস্থতার কারণে। আম্মা জান আয়েশা বলেন, আমি একটা কাপড়ের টুকরো এভাবে একটা বালিশ লাগাইয়া ট্যাক লাগাইয়া দিলাম। এরপরে আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার পর্দা সরাইলাম, আমি দেখলাম আমার রাসূল আমার স্বামী সাহাবীদের নামাজের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। একটু সুবহানাল্লাহ বলেন না? আম্মা জান আয়েশা বলেন, আমি একটা কাপড়ের টুকরা দিয়া আমার রাসূলের আমার স্বামীর চোখের পানিগুলো মুছতেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, অনেকক্ষণ হয়ে গেল, আমি দেখলাম আমার রাসূল একটু মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের দরজার পর্দা সরাইলাম আপনাকে দেখলাম আপনি কান্না করতেছিলেন, তার কারণ কি? নবীজি বলেন, আয়েশা শোনো, এই যে সাহাবীরা নামাজ পড়ে, এই নামাজের দৃশ্য দেখে আমার কিছু কথা মনে পড়েছে আয়েশা। এই নামাজের দাওয়াত দিতে গিয়া আমার শরীরে কত পাথর লেগেছে, এই ঈমানের কথা বলতে গিয়া আমার শরীর থেকে কত রক্ত ঝরছে, এই ইসলামের কথা বলতে গিয়া আমার শরীরে কত তীর বিদ্ধ হয়েছে আয়েশা, সেই কথাগুলো মনে পড়ার কারণে আমার চোখে পানি চলে আসছে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, তাহলে আপনি কেন মুস্কি হাসি দিলেন? নবীজি বলেন, আয়েশা শোনো, এই যে সাহাবীরা নামাজ পড়ে, এই নামাজের দৃশ্য দেখে আমার মন সাক্ষী দেয় আমি একদিন থাকবো না, কিন্তু আমার এতিম উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই নামাজ চালু রাখবে। নামাজ নামাজ, মসজিদের পাশে বাড়ি কিন্তু নামাজ পড়ে না, মসজিদের সাথে বাড়ি কিন্তু নামাজ পড়ে না, মসজিদের পাশে থাকে কিন্তু নামাজ পড়ে না। ও ভাই মুরব্বি, আযানের শব্দ যখন কানে আসবে দুনিয়ার কাজের গতি কমাইয়া দিয়ে তাড়াতাড়ি মসজিদে আসতে হবে। চাচা ভাতিজা ঘুমাইলো, রাত 2টা বেজে গেল, হঠাৎ করে চাচার ঘুম ভাঙলো, চাচা তাকাইয়া দেখে ভাতিজা ঘুমায় নাই। ভাতিজা, চাচা বলল, কি ব্যাপার সেন্টু, কেন তুমি ঘুমাও নাই? ভাতিজার নাম কি বলেন না, কি নাম? ছেলেদের নাম সেন্টু, মন্টু, কাজল, রাজীব, পাবেল, রনি, জনি। মেয়েদের নাম অন্না, বন্যা, ঝর্ণা, নদী, বৃষ্টি। আছে এই নাম সমাজে আছে? একটা নামও ভালো নাম না। আল্লাহ তাআলা যখন সন্তান দান করবেন, কোনো বাহাদুরি নাই, মহল্লার ইমাম সাহেব অথবা আলেমের কাছে চলে আসবেন, একটা সুন্দর নাম রাখবেন, কবুল করার মালিক কে? চাচা ভাতিজা ঘুমাইলো রাত 2টা, হঠাৎ করে ভাতিজার ঘুম ভাঙলো, চাচার ঘুম ভাঙলো। চাচা তাকে দেখে সেন্টু ঘুমায় নাই।
এবার চাচা ভাতিজাকে বলতেছে, ও সেন্টু কি ব্যাপার, রাত তো 2টা বেজে গেল, তুমি কেন ঘুমাও না? ভাতিজা বলে, চাচা সকালবেলা আমার 5,000 টাকা হারিয়ে গেছে, টেনশনে আমার ঘুম হয় না। ও চাচা, সকালবেলা আমার 5,000 টাকা হারিয়ে গেছে, কত তালাশ করলাম পাইলাম না, টেনশনে আমার ঘুম হয় না। ও ভাতিজা শোনো, 5,000 টাকা হারিয়ে গেল, টেনশনে তোমার ঘুম হয় না। এই জীবন থেকে তোমার কত নামাজ ছুটে গেল, সেজন্য তোমার কোনো টেনশন হয় না। 5,000 টাকা হারিয়ে গেল, এটা হলো কবর দুনিয়ার টেনশন। আর জীবন থেকে কত নামাজ ছুটে গেল, এটা হলো কবরের টেনশন আর পরকালের টেনশন। একটা ওয়াদা কি আমরা করতে পারি ভাই, যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করার চেষ্টা করব। কারা কারা রাজি, হাত গুলো আল্লাহকে দেখাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। ও ভাই মুরব্বী মা বোন, এই কথাগুলো কেন বলি? হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। একজন মুমিন কখনো বেনামাজি হইতে পারে না। আমি যখন মরে যাব, লোকেরা আলোচনা করবে লোকটা নামাজি ছিল না বেনামাজি ছিল। আমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, লোকেরা দোয়া করবে, আর তারা বলবে না লোকটা ভালো ছিল, নামাজি ছিল। 10 জন লোক যদি আমাকে অন্তর দিয়া ভালো বলে, রাসূল বলেন 10টা লোক যদি তোমাকে ভালো বলে মন দিয়া মুখে না, আল্লাহর কাছেও তুমি ভালো হিসাবে কবুল হতে পারবে। বা রোগীর মধ্যে যেই সমস্যা আছে, ডাক্তার তো সেটা মনে করে ঔষধ দিবে। যদি ঔষধটা যদি ঠিক মতো পড়ে, তাহলে রোগী যখন ঔষধটা খায়, যখন ভালো হয়ে যায়, ডাক্তারের জন্য দোয়া করে, ডাক্তারটা খুব ভালো, ঔষধটা একবারে ঠিক মতো দিছে, বলে কি বলে না? কিন্তু ওয়াজ মাহফিলের চিত্রটা ভিন্ন। হুজুর যদি বয়ান করে, আর এই বয়ান যদি কারো গায়ে লেগে যায়, হে শিখতে যায়, আছে কি না? এমন ডাক্তার ঔষধ দিল, রোগ মতো ঔষধ দিল, রোগী সুস্থ হয়ে গেল, ডাক্তারের প্রশংসা করে। আর হুজুর বলল, খবরদার ধূমপান করা যাবে না। এখন যারা ধূমপান করে তারা হুজুরের বদনাম করে। ধূমপানটা কি ভালো? কি বলেন, ভালো? আচ্ছা, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। দয়ার নবী বলেন, উম্মতেরা শোনো, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। নাম্বার 1 হলো মুদমিনুল খামর, যারা সদা সর্বদা নেশা জাতীয় জিনিস পান করে, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিন, ইয়াবা। নবীজি বলেন, যারা সদা সর্বদা নেশা জাতীয় জিনিস পান করে, এদের কপালে বেহেশত নাই, এদের কপালে জান্নাত নাই। রাসূল বলেছেন, ওই নেশা আমাদের সমাজে, জোরে বলেন, আছে কি নাই? আছে, দৌলতপুরে আছে, মদ গাঞ্জা আছে। আল্লাহ। ও যুবক শোনো, অল্প সময় কথা হবে, লম্বা ব্যাখ্যায় যাবো না। শোনো শোনো, যেই যুবকটা নেশার মধ্যে জড়িয়ে গেল, একটা সময় এমন হবে বালিশটা ভিজাইবে, চোখের পানি ছেড়ে দিয়া করার কিছুই থাকবে না। যারা নেশার মধ্যে জড়িয়ে যায়, জীবন যৌবন বলতে তাদের কিছুই থাকে না। সেজন্য যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, যদি কেউ নেশার মধ্যে জড়িয়ে থাকো, আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়ার, নেশার মধ্যে জড়াইবা না। এই জীবনে শান্তি দেওয়ার মালিক একমাত্র কে? কে কে কে? 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম। নাম্বার 1 হলো নেশাখোর, জান্নাতে যাবে না। নাম্বার 2 হলো ওয়ালআক, পিতা মাতার অবাধ্য সন্তান, জান্নাতে যাবে না। যারা আব্বা আম্মার অন্তরে দুঃখ দেয়, কষ্ট দেয়, যারা বাপ মার অবাধ্য হয়, তাদের কপালে জান্নাত নাই। যুবক যুবতী ভাই বোন শোনো, এখন তুমি তোমার আব্বার সাথে ধমক দিয়ে কথা বলো, তুমি তোমার আম্মার সাথে ঝাড়ি দিয়ে কথা বলো। আম্মা তোমাকে সোনা লক্ষ্মী বলে কথা বললো, তুমি কথাটা মানলা না, আম্মার কথা অমান্য করলা, আব্বার অন্তরে দুঃখ দিলা। মনে রাখবা ও যুবক ভাই বোন, এখন তুমি বুঝবা না, যেদিন তুমি কলেজ থেকে বাসায় আসবা, মাদ্রাসা থেকে ঘরে আসবা, বাইরের থেকে ঘরে আসবা, ঘরে এসে দেখবা আব্বা যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে মসজিদে যাইতো, ওই পাঞ্জাবিটা ঘরে এখনো আছে।
কিন্তু আব্বা মাটির ঘরে ঘুমায়। আম্মা যে খাটে ঘুমাইতো ওই খাটটা ঘরে এখনো আছে, কিন্তু আম্মা মাটির ঘরে ঘুমায়। সেদিন বুঝতে পারবা এই দুনিয়ায় আব্বা আম্মা কত বড় নেয়ামত। নবীজি বলেন, উম্মতেরা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি করো, তুমি জান্নাতি হইতে পারবা। বাপ মা যদি নারাজ থাকে, তোমার কপালে জান্নাত নাই। যারা পিতা মাতার অন্তরে দুঃখ দেয়, কষ্ট দেয়, যারা পিতা মাতার অবাধ্য হয়, তাদের 3 ধরনের শাস্তি হবে। কয় ধরনের? তো বলেন সবাই, কয় ধরনের? 3 ধরনের শাস্তি হবে। নম্বর 1 হলো মা বাবার অন্তরে যে রকমের দুঃখ কষ্ট দিবে, ওই রকমের দুঃখ কষ্ট না পেয়ে দুনিয়া থেকে মরবে না। নম্বর 2 হলো বাবা মার অন্তরে যারা দুঃখ কষ্ট দিবে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে না। আব্বা আম্মার অন্তরে দুঃখ দিয়া কষ্ট দিয়া মসজিদে গিয়া যতই তাসবিহ পড়ুক না কেন, এই তাসবিহ পড়ায় কাজ হবে না। নম্বর 3 হলো পিতামাতার অন্তরে যারা দুঃখ কষ্ট দিবে, ওই পিতামাতা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, বড় একজন আলেম, হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ঘর তওয়াফ করতেছিলেন। 7 চক্করে এক তওয়াফ হয়। আল্লাহর ঘর তওয়াফ করতেছিলেন, হঠাৎ লক্ষ্য করলেন একটা যুবক কাঁধে বড় একটা গাঠি নিয়ে অনেক কষ্ট করে আল্লাহর ঘর তওয়াফ করে। মনে মনে চিন্তা করলেন, এই যুবকটা এত বড় গাঠি কাঁধে নিয়ে কেন আল্লাহর ঘর তওয়াফ করে? এই গাঠটিটা রেখেও তো তওয়াফ করতে পারতো, এত বড় একটা ব্যাগ রেখেও তো তওয়াফ করতে পারতো। তওয়াফ শেষ হয়ে গেল। আবার এক সময় ওই যুবকের সাথে দেখা হলো। যুবককে বলল, কি ব্যাপার যুবক, আমি যখন আল্লাহর ঘর তওয়াফ করতেছিলাম, আমি তখন দেখেছি তোমাকে বড় একটা গাঠি কাঁধে নিয়ে তুমি তওয়াফ করো। এই গাঠটিটা রেখেও তো তওয়াফ করতে পারতা, এই গাঠটিটা নিয়ে তুমি কেন তওয়াফ করলে? এত কষ্ট কেন করলাম? এই যুবক বলল, হুজুর, ওই গাঠির মধ্যে আর কিছু না, ওই গাঠির মধ্যে ছিল আমার প্রাণ প্রিয় মা। আমি আমার মাকে গাঠির মধ্যে করে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করেছিলাম। কেন তুমি এই কাজ করলা? এই যুবকটা বলল, হুজুর, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি আমার আব্বাকে দেখি নাই, আব্বার খেদমত আমার নসিবে হয় নাই, আব্বাকে দেখি নাই। আমার আম্মা বেঁচে আছেন, আমার আম্মা জীর্ণ শীর্ণ, আম্মার শরীরে তেমন কোনো গোশত নাই। আমার আম্মা আমার হাত ধরে বললেন, সন্তান, আমার আল্লাহর ঘর তওয়াফ করতে মনে চায়, আল্লাহর ঘরটা দেখতে মনে চায়, তুমি কি পারবে আমাকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতে? এই যুবক বলল, হুজুর, আমি চিন্তা করলাম আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার আম্মার আবদারটা পূরণ করব। আব্বাকে দেখি নাই, আব্বার খেদমত আমি করতে পারি নাই, আমার যতই কষ্ট হোক আমি আমার আম্মার আশাটা পূরণ করব। আল্লাহু আকবার বলেন একটু। হুজুর, আমি সেই জন্য আমি আমার আম্মাকে গাঠির মধ্যে করে নিয়ে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলাম। এই যুবকটা বলল, হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, আমি যে আমার মাকে ব্যাগের মধ্যে করে নিয়ে গাঠির মধ্যে করে নিয়ে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম কিনা? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বললেন, যুবক শোনো, তুমি যে ছোটবেলা তুমি তোমার মায়ের বুকের দুধ পান করেছিলা, ওই 1 ফোঁটা দুধের দামও এখনো দেওয়া হয় নাই। যুবক ভাই, খবরদার আম্মাকে কষ্ট দিও না, আব্বাকে কষ্ট দিও না। আম্মার সাথে ধমক দিয়ে কথা বলিও না, আব্বার সাথে ধমক দিয়ে কথা বলিও না। জীবনে যদি সুখী হতে চাও, তুমি তোমার আব্বুর কথা শোনো, আম্মুর কথা শোনো, আব্বা আম্মার দোয়া নাও, আব্বা আম্মার দোয়া নাও, তাদের কথা মতো চলো, তোমার জীবন সুন্দর হবে। শান্তি দেওয়ার মালিক একমাত্র। 3 প্রকার লোকের জন্য জান্নাত হারাম। নাম্বার 1 হলো নেশাখোর, জান্নাতে যাবে না। নাম্বার 2 হলো পিতামাতার অবাধ্য সন্তান, জান্নাতে যাবে না। নাম্বার 3 দাইয়ুস, জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলা হয়? দাইয়ুস ওই পুরুষ, ওই মহিলাকে বলা হয় যেই পুরুষ, যেই মহিলা তার ঘরের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিকি, নোংরামি, ল্যাংটামি এগুলি দেখে কিন্তু কিছু বলে না। বাবা দেখে মেয়েটা নোংরা পোশাক পরে কলেজে গেল, কিন্তু বাবা মেয়েটাকে কিছু বলে না।
স্বামী দেখি স্ত্রী নোংরা শাড়ি পরে মার্কেটে যায়, এমন শাড়ি পরলেও পেট দেখা যায়, পিঠ দেখা যায়, নাভি দেখা যায়, হাত খোলা, গলা খোলা, অসুন্দর নোংরা পোশাক পরে মার্কেটে যায়, স্বামী স্ত্রীকে কিছু বলে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এরকমের বাবা আর স্বামী, স্ত্রী আর মেয়ে আমাদের সমাজে আছে কি নাই? দয়ার নবী বলেন, উম্মতেরা শোনো, দাইয়ুস আল্লাযী ইয়াকিল্লু ফি আহলিহিল খুবস, দাইয়ুস ওই পুরুষ, ওই মহিলাকে বলা হয় যেই পুরুষ, যেই মহিলা তার ঘরের মধ্যে এরকমের অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নোংরামি এগুলি দেখে কিন্তু কিছু বলে না, এরাও জান্নাতে যাবে না। তাহলে তিন প্রকারের কথা আমরা ভালো করে মনে নেই। তিন প্রকারের লোকের জন্য জান্নাত হারাম, জান্নাতে যাবে না। ওই তিন প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। নাম্বার 1 হলো নেশাখোর, জান্নাতে যাবে না। নাম্বার 2 হলো পিতামাতার অবাধ্য সন্তান, জান্নাতে যাবে না। নাম্বার 3 হলো দাইয়ুস, জান্নাতে যাবে না। এই তিন প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। নামাজের কথা আলোচনা হলো, এই তিন প্রকারের কথা আলোচনা হলো। আমি এইভাবে কেন বারবার বলি, যাতে করে সিরিয়াল কথাগুলো আমাদের মনে থাকে। আগামীকাল জন্য যে যেখানেই থাকেন, মসজিদের বারান্দায় অথবা বাজারে অথবা রাস্তায়, এই কথাগুলো যদি পরস্পর আলোচনা করি, মোজাকারা করি, কথাগুলো মনে থাকবে, আমল করা সহজ হবে, সুখ হবে, শান্তি হবে। ঠিক না? জোরে বলেন। ও মা বোন শোনো, তোমাদেরকে বলি 4টি কথা। দয়ার নবী বলেছেন, আল মারআতুল্লাযী সাল্লাত খামসাহা, যেই মহিলার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, যেই মহিলার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, মহিলারা শুনলেই হবে না, পুরুষেরা শুনতে হবে ভালো করে। কারণ হলো পুরুষেরা ভালো করে শোনা এবং বাসায় গিয়ে মহিলাদের কাছে 4টি গুণের কথা বলা। যদি আপনার ওয়াইফ অথবা মেয়ে, আপনার ঘরের মহিলারা যদি এসে থাকে, বাসায় গিয়ে জিজ্ঞাসা করবেন, তোমাদের 4টি কথা আমাকে শোনাও। কি আলোচনা করলে লজ্জা লাগবে না তোমার? দয়ার নবী বলেছেন, আল মারআতুল্লাযী সাল্লাত খামসাহা, ও মহিলারা শোনো, তোমরা যদি 4টি আমল ঠিক মতো করতে পারো, 4টি গুণ ঠিক মতো অর্জন করতে পারো, মহিলাদের মূল কাজ 4টা। বলেন বলেন, কয়টা? আমি এই হাদিস খানে কেন শোনাই? আমাকে সব দেশে বলেছেন, হুজুর পুরুষ থেকে মহিলাদের সংখ্যা বেশি। চিন্তা করলাম, মা বোনরা যেহেতু কষ্ট করে আসছেন, একটা স্পেশাল হাদিস তাদের জন্য শোনাবো। রাসূল বলেন, ও মহিলারা শোনো, আল মারআতুল্লাযী সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। কয় ওয়াক্ত? বলেন বলেন, কয় ওয়াক্ত? আরো জোরে বলি, কয় ওয়াক্ত? নাম্বার 2 হলো আসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে। নাম্বার 3 হলো ওয়াতাআত বালাহা, স্বামীর সাথে ঝগড়া করবে না, বরং স্বামীর কথা মান্য করে চলবে। স্বামীকে চালাইতে যাবে না, বরং স্বামীর কথা মতো চলতে শিখবে। অনেকে আছে গর্ব করে, অনেক মহিলারা, আমার বাচ্চার আব্বু আমার কথা মতোই চলে, আমি যা বলি সেটাই করে, আমি যা বলি সেটাই করে, আমার কথার বাইরে কিচ্ছু করে না। ও মা বোন শোনো, ভালোবাসা থাকলে অনেক কিছু সম্ভব। তবে স্বামীকে সম্মান করা, ইজ্জত করা, স্বামীর বৈধ আদেশগুলো মেনে চলা হলো এটা রাসূলের নির্দেশ। নবীজি বলেন, ও মহিলারা শোনো, যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। নাম্বার 1 হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। নাম্বার 2 হলো রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে। নাম্বার 3 হলো স্বামীর কথা মান্য করে চলবে। নাম্বার 4 হলো পর্দাপোশিদায় চলবে, নিজের চরিত্রকে হেফাজত রাখবে। 4টি কাজ। বলেন কয়টা? সবাই বলেন, কয়টা? 4টা। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর কথা মান্য করে চলা, পর্দাপোশিদায় চলা। নবীজি বলেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, হাসরের ময়দানে ওই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, তোমার যেই দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে চলে যাও। রাত যেহেতু অনেক হয়ে যাচ্ছে, এজন্য ব্যাখ্যায় যাচ্ছি না। এক একটা ব্যাখ্যায় থাকলে 1 ঘন্টা লাগবে। অস্তিত্ব কথা কিন্তু অনেকগুলি হয়ে গেছে। আমরা সিরিয়াল মনে রাখবো, আগেই বলেছি। আজকের এই কথাগুলো আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে আলোচনা হয়েছে কি বিষয়ে? বলেন সবাই, কি বিষয়? নামাজ। নবীজি দুনিয়া থেকে আড়াল হলেন সোমবার দিন। 3 দিন আগে শনিবার দিন জোহরের সময় ঘটনা, কথাটা মনে আছে তো? হ্যাঁ, আম্মা জান আয়েশাকে বলেছিলেন, আসলে এই কথাগুলো বারবার কেন বলতে হয় যে আমরা ওয়াজ শুনে 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু পরের দিন কিছুই মনে থাকে না।
হুজুর ভালোই বলছে, হুজুর চমৎকার ওয়াজ করছে, যেই কণ্ঠ, যেই সুর, যেই কথা, সব সাইড বলছে, কোনো সাইড বাদ রাখে নাই। কি বলছে তুই এটা শোনা না, তা তো মনে নাই। আমরা মনে রাখবো ইনশাল্লাহ, রাখবো তো। আজকে আলোচনা হয়েছে, আমার আলোচনা 1 নম্বর কি বিষয়? যার জীবনে নামাজ নাই তার ইমানের আলো নাই। অনেকে বলে নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে, কত বড় শয়তানে যে তাকে পাইছে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, নবীজি বললেন, নামাজের পর ডাকলেন, মুআয তুমি যে নামাজ পড়েছো তোমার নামাজ আল্লাহ কবুল করেছেন। একটু সুবহানাল্লাহ বলুন না একটু। নামাজ, যেই নামাজ কবুল হয় ওই নামাজের পরে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন। ও মুআয শোনো, নবী তার একজন সাহাবীকে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী তার এক সাহাবীকে বলতেছেন, মুআয শোনো, তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা সেটাই তুমি পাইবা, কি চাও তাড়াতাড়ি চাও। একটু সুবহানাল্লাহ বলুন না একটু। নবীজি বলতেছেন এখন তুমি যা চাইবা তাই পাবা। চাওয়ার মতো চাইতে জানলে খালি হাতে ফেরে না। একটা গল্প শুনছিলাম, এক লোকের 3টা সমস্যা, চোখে দেখে না, আবার গরিব মানুষ, আবার ছেলে নাই। সমস্যা কয়টা? চোখে দেখে না, গরিব মানুষ, আবার তার ছেলে নাই, 3টা সমস্যা। এক ভিক্ষুক আসছে, আয়সা বলতেছে যে তুমি আমাকে কিছু দান করো, আমি তোমার জন্য দোয়া করবো। তোমার সমস্যাটা 3টা, চোখে দেখে না, আবার টাকা পয়সা নাই, আবার ছেলে নাই, তা আমিও তো তোমার মতো একই রকম একটা সমস্যা আমার আছে, আমি তোমার জন্য মন খুলে দোয়া করব। 3টা সমস্যা যে কোনো একটা তুমি চাও, আল্লাহ তো দিয়ে দিলে দিতেও পারেন। চোখে দেখে না, ছেলে নাই, আবার টাকা পয়সা নাই। এই লোকটা চিন্তা করলো আমার সমস্যা 3টা, চাইতে পারবো কয়টা? একটু বলেন না কয়টা? এখন কোনটা রেখে কোনটা চাবে, কোনটা বাদ দেবে, টেনশনে পড়ছে। অনেকক্ষণ পর বলতেছে, ভাই আমি এমন জিনিস চাই, ভাই আমি এমন জিনিস চাই যেই জিনিসের মাধ্যমে স্বর্ণের প্লেটে নিজের চোখে দেখা ছেলের হাতে কয়টা ভাত খাবো। বুঝলেন না আমাকে? স্বর্ণের প্লেটে নিজের চোখে দেখা ছেলের হাতে কয়টা কি খাবো? স্বর্ণের প্লেটে কি চাইছে? এরপরে চোখে দেখা চোখও চাইছে। কার হাতে ভাত খাবে? একটা ভাত রাখছে, ছেলেও চাইছে, টাকা পয়সাও চাইছে, চক্ষুও চাইছে। দেওয়ার মালিক কে? জোরে জোরে দেওয়ার মালিক কে? নবীজি বললেন, আমার শোনো, তুমি যে নামাজ পড়েছো আল্লাহ তোমার নামাজ কবুল করেছেন। তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে তা দিয়ে দিবে। হযরতে মুআয আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান। আল্লাহ আমি দুনিয়ার বাড়িঘর জায়গা জমি ধন সম্পদ চাই না, আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান। আল্লাহ তুমি আমাকে সব সময় ঈমানের হালতে রাখিও। আওয়াজ করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ কবুল হইল, এরপরে বলতেছে আল্লাহ তুমি আমাকে ঈমানের অবস্থায় রাখিও। আর আমাদের সমাজে কত মানুষ এমন আছে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না। তাহলে প্রথম কথা আমরা নামাজ ঠিক মতো আদায় করব। শুধু জুমার নামাজ না, বরং 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে এসে পড়ার চেষ্টা করব। আযানের শব্দ যখন কানে আসবে আমরা মসজিদে চলে আসব। কবুল করার মালিক একমাত্র। 3 প্রকার লোকের জন্য জান্নাত হারাম। নেশাখোর জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। ওই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই না। মহিলাদের মূল কাজ 4টা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর কথা মান্য করে চলা, আর নিজের চরিত্রকে হেফাজত করা, পর্দা পশিদায় চলা। জান্নাতের 8টা দরজা তার জন্য। এইবার হয়তো অনেকে বলতে পারেন যে হুজুর মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলার কথা বললেন হাদিস থেকে, আমার পুরুষদের জন্য কি কোনো জান্নাতের দরজা খোলার কোনো লাইন টাইম নেই? শুনবেন, ও এক কথা তো রয়ে গেছে। আবার কার কথা? আল্লাহ বলেন, আজরাইল তুমি আমার মুসার কাছে যাও। মনে আছে? বলবো সেটাও।
মহিলাদের মূল কাজ 4টা বলা হলো। 3 প্রকার লোকের জান্নাত, 3 প্রকার লোক জান্নাতে যাবে না, তাও বলা হলো। নামাজ সম্পর্কে আলোচনা হলো। এইবার অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর পুরুষের জন্য এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে, খোলা থাকবে? একটা ছোট্ট একটা আমল আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, উম্মতেরা শোনো, তোমরা যদি এই আমলটা করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা ওপেন করে দিবে। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। একটা আমল আছে, সেই আমলটা বলবো এখনই। তার আগে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে। চলবে আর কিছুক্ষণ চলবে? কতক্ষণ চলবে? আবেগ থাকা ভালো, কিন্তু যেই আবেগে বিবেক নাই, ওই আবেগের কোনো দাম নাই। এই এখন যে লোকগুলো আসছেন না, এখন ওই যে প্রথম যদি পাইতাম তার আলোচনা অন্য বিষয় করতে হবে। একটা সিস্টেম থাকে না, একটা প্রথম দেখে লোক অল্প তো মোটামুটি কাটছে, এই জন্য মাহফিল আগে আগে যাবেন। যারা কথা বলেন যখন দেখে মজমাটা ভরপুর, তখন তার আলোচনার বিষয়টা হিসাব করে কথা বলেন। আল্লাহ, একটা আমলের কথা মুসলিম শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন, উম্মতেরা শোনো, তোমরা যদি আমলটা করতে পারো তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। সে আমলের কথা বলবো তার আগে, এত সুন্দর মসজিদ, মসজিদের খোরাক হলো মুসল্লি। 1 নম্বরে মুসল্লির সংখ্যা বাড়াইতে হবে, মুসল্লির সংখ্যা বাড়াইতে হবে। সেজন্য শুধুমাত্র ইমাম সাহেব ফিকির করবে, আর কারো ফিকির করার দরকার নাই। আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? তাহলে যারা নামাজ পড়েন তাদের 1 নম্বর কাজ হলো, একটা কাজ হলো কিভাবে নামাজের সংখ্যা বাড়ানো যায়। যেই লোকগুলো নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে আনা, যেই লোকগুলো মসজিদে আসে না তাদেরকে মসজিদে আনার ফিকির করা। আর একটি আমল মসজিদে চালু করা দরকার। এই আসে না রে, ছোটবেলা দেখতাম মসজিদ গুলোতে দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, চতুর্দিক থেকে বাচ্চাগুলো বুকের সাথে লাগাইয়া কায়দা আমপারা সেপারা কোরআন শরীফ নিয়া মসজিদের দিকে যায়। মসজিদের মধ্যে বারান্দা, এমনকি সামনে যে খোলা জায়গা সেখানেও পাটি বিছাইয়া তাদেরকে আলিফ বা তাসা আন্নাকুম ও আন্নাকুম আহাদুন সামাদুন, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ কায়দা পড়ে, কেউ আমপারা পড়ে, আবার ওই জায়গায় কালেমা পড়ে। 1 ঘন্টা মক্তব পড়তো, মনটা জুড়ে যাইত। যখন বাড়ির দিকে যায়, এই বাচ্চাগুলো ধরে ধরে যখন বাড়ির দিকে যায়, সামনে যে কোনো মুরব্বী পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেয়। এখন মক্তবের পরিবেশ নাই, মক্তব আছে কিন্তু ছাত্ররা যায় না। কেন যায় না? স্কুলের নাম হয়েছে কেজি স্কুল। কি স্কুল? পালা পৈরন কেজি, তাই না? স্কুলের নাম কেজি স্কুল। এমন সময় টাইম গুলো সেট করা হয়েছে, বাচ্চাগুলো মক্তবে পড়তে যায় না। আর এখন কেজি পালা পৈরনের স্কুল বাদ দিলেও যেহেতু ফেসবুক আর ইন্টারনেট এগুলি দেখে ঘুমাইতে 12টা 1টা 2টা বাজে। মক্তবে যাইবে কি? ফজরের নামাজের তো খবর নাই। মাও নামাজ পড়লো না, বাবাও নামাজ পড়লো না, ঘুমাইলো 11টার সময়, আর ঘুম থেকে জাগলো সকাল 7টার সময়। কোথায় নামাজ, কোথায় বাচ্চার মক্তব, কোনো খবর নাই। যার কারণে সমাজে শান্তির কোনো লক্ষণ নাই। সেজন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া, এশা নামাজের পর ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের মধ্যে সময় আমরা নষ্ট করব না। আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। ফজরের নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে আদায় করব। মা বোনরা নামাজটা পড়ে বাচ্চাদেরকে কলিজা টুকরো সন্তানকে সোনা লক্ষ্মী বাবা বলে তাড়াতাড়ি জাগাবো। মুখটা ধোয়াইয়া বিরাজ করিয়া ওকে মক্তবে পাঠিয়ে দেব। কবুল করার মালিক একমাত্র। কে কে কে? তাহলে মসজিদে
নামাজের সংখ্যা বাড়াইবার ফিকির করব, আর মক্তবের জন্য বাচ্চারা আসে সেজন্য মেহনত করব। আমাকে কমিটির তরফ থেকে একটু অনুরোধ করা হয়েছে, হুজুর আমাদের মসজিদে একটা ফান্ড দরকার, কিছু টুকটাক কাজ আছে, বিভিন্ন সময় কিছু টাকা পয়সা লাগে। তাছাড়া মসজিদে যারা খেদমত করেন, দায়িত্ব পালন করেন, তাদের বিভিন্ন বিষয়াদি আছে। আজকে মাহফিল উপলক্ষে অনেক আল্লাহর বান্দারা আসছে, এরা যদি কিছু মসজিদের জন্য দান করে, একটা ফান্ড হবে, টুকটাক কাজ করা যাবে, আল্লাহর রহমত হবে। আমাদের কিছু কাজের প্ল্যান আছে, সেজন্য অনুরোধ করব, আল্লাহর ঘর মসজিদ 2-4-5 মিনিটের মধ্যে সময় নেব না, কারণ জরুরি কয়েকটা কথা রয়ে গেছে, সে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি সবাই। এখানে যে লোকগুলো আছেন, আপনি একটা বার চিন্তা করেন, আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা হয় মসজিদ। সবার টাকা তো সব জায়গায় লাগে না, সবার টাকা তো সব জায়গায় ব্যয় হয় না। আল্লাহর পক্ষ থেকে যার উপরে রহমত হয়, তার পক্ষে সম্ভব ভালো ভালো কাজ করা, ভালো জায়গায় টাকাটা লাগানো। আচ্ছা 1000, 2000, 5000 এরকম করে হোক না, 1000 টাকা আপনি আল্লাহর ঘরে দান করবেন। একটু হিম্মত করে প্রথমকে নাম লেখাবেন যে ইনশাআল্লাহ আমি 1000 টাকা আল্লাহর ঘরের ফান্ড, আল্লাহ তোমার ঘরে ফান্ডের জন্য 1000 টাকা বা 2000 টাকা দিলাম, আল্লাহ তুমি আমার আখেরাতের ফান্ডকে মজবুত করে দিও, কবুল করে নিও, এবং আমার শান্তির ফান্ড আল্লাহ তুমি রহমত শান্তি ভরপুর করে দিও। কি আছেন? আবুল কালাম 1000 টাকা নাম লেখেন বাবু। আবুল কালাম ভাই যে আজকে আমাকে নিয়ে আসছেন ঢাকা থেকে কষ্ট করে, একটু আমার বাসায় ঢুকাবো বা মসজিদে বসে চা খাবো, সময়ের কারণে শেষ হয়নি, এজন্য লজ্জিত আমি, কারণ মেহমানদের কাছে শুনলাম, কিন্তু এমন জায়গায় গাড়ি নিয়ে সাক্ষাৎ হয়েছে যে সোজা চলে আসছি। যাই হোক, একসাথে আমরা ঢাকা থেকে আসছি, উনি 1000 টাকা দিবেন, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। সময় নষ্ট করবো না, কারণ যেহেতু আলোচনা সংক্ষেপ করলাম সময়ের কারণে, এখন যদি কালেকশনের সময় নষ্ট করে দিতে হবে না। খুব দ্রুত আল্লাহর ঘরের জন্য 1000 হোক, 2000 হোক, 5000 হোক, হোক না 1000 টাকা আপনি এখন দিতে হবে এমন না, আপনি 1 মাস পরে দিন, কোনো সমস্যা নাই। তুমি লেখাই যান যে আমার এই মহল্লার মসজিদে, এই মসজিদে আমি 1000 টাকা ইনশাআল্লাহ আমি দান করবো 1 মাস পরে বা সামনে রমজান আসতেছে, সুবিধা মতো আজকে শুধুমাত্র লেখাই যাবেন। একটা নাম তো আসলো, দ্বিতীয় নম্বরে কি আছেন যে 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন? জি মাশাআল্লাহ। কি ভাই কি নাম? এই যে মোহাম্মদ হুমায়ুন কবির ভাই 5000 টাকা দান করবেন, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আল্লাহ যেন তার মনের ভালো ভালো আশাকে কবুল করেন, আল্লাহ যেন তার সংসারের মধ্যে বরকত নসিব করেন। কি নাম? ইউসুফ আলী ভাই মাশাআল্লাহ, সুন্নতে দাঁড়িয়ে আল্লাহ যেন সুন্নত নিয়ে সবসময় থাকার তৌফিক দান করেন। ইউসুফ ভাই 1000 টাকা আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। খুব দ্রুত আর কি আছেন এই যুব সমাজ যারা ছোটখাটো কাজ করে চাকরি করে, তারা তো দিতে পারে খুব দ্রুত। জি মাশাআল্লাহ। কত? 1000 টাকা নাম লেখেন খুব দ্রুত।